আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো? আশা করি সকলে ভালো আছো। বন্ধুরা, QQILM চ্যানেল আজ আপনাদের জন্য নিয়ে এসেছে সহিহ আল বুখারী শরীফ, হাদিস নং ১২৩। বিষয় ফি সাবিলিল্লাহ কি, নিয়ত, সংগ্রাম ও ইসলামী জীবন দর্শন। এক, আরবি পাঠ। মূল হাদিস। হাদ্দাসানা উসমানু ক্বালা আখবারানা জারিরুন আন মানসুরিন আন আবি ওয়াইলিন আন আবি মুসা রাদিয়াল্লাহু আনহু ক্বাল জাআ রাজুলুন ইলান নাবিয়্যি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকাল ইয়া রাসূলাল্লাহ মাল কিতালু ফি সাবিলিল্লাহ ফাইন্না আহাদানা ইউকাতিলু গাদাবান ওয়া ইউকাতিলু হামিয়াতান ফাকালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান কাতালা লিতাকুনা কালিমাতুল্লাহি হিয়াল উলিয়া ফাহুয়া ফি সাবিলিল্লাহ। ২, বাংলা অনুবাদ। হযরত আবু মুসা আশারী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এসে জিজ্ঞেস করল, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর পথে যুদ্ধ বা সংগ্রাম বলতে কি বোঝায়? কারণ আমাদের মধ্যে কেউ রাগের বশে যুদ্ধ করে, আর কেউ গোত্রীয় গর্ব ও আত্মসম্মানের কারণে যুদ্ধ করে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে ব্যক্তি এই উদ্দেশ্যে সংগ্রাম করে যাতে আল্লাহর কালাম দ্বীন সর্বোচ্চ হয়, সেই আল্লাহর পথে ফি সাবিলিল্লাহ সংগ্রামকারী। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ভাই ও বোনেরা, আজ আমরা যে হাদিসটি নিয়ে আলোচনা করতে যাচ্ছি তা শুধু যুদ্ধ বা জিহাদের সংজ্ঞা নয়, বরং পুরো ইসলামী জীবন ব্যবস্থার ভিত্তি। এই একটি হাদিস যদি কেউ গভীরভাবে বুঝে নেয়, তাহলে তার ইবাদত বদলে যাবে, তার দাওয়া বদলে যাবে, তার প্রতিবাদ বদলে যাবে, এমনকি তার দৈনন্দিন জীবনও আল্লাহমুখী হয়ে উঠবে। এই হাদিস আমাদের শেখায় আল্লাহ কোন সংগ্রাম গ্রহণ করেন, কোন সংগ্রাম প্রত্যাখ্যান করেন, আর কেন নিয়তি সবকিছুর মাপকাঠি। ৪, নুজুল ও ঐতিহাসিক প্রেক্ষাপট। ইসলাম পূর্ব আরব সমাজ ছিল সংঘাতপ্রবণ। সে সময়কার বাস্তবতা গোত্রীভিত্তিক সমাজ, রক্তের বদলা রক্ত, অহংকার ও শক্তির প্রদর্শন। যুদ্ধ ছিল সম্মানের প্রতীক। মানুষ যুদ্ধ করত রাগের বশে, গোত্রের সুনামের জন্য, ব্যক্তিগত প্রতিশোধের জন্য। ইসলাম এসে যুদ্ধ বন্ধ করেনি, বরং যুদ্ধের নিয়ত ও উদ্দেশ্য শুদ্ধ করেছে। সাহাবীদের মনে প্রশ্ন জাগে, যদি বাহ্যিকভাবে যুদ্ধ একই রকম হয়, তবে আল্লাহর কাছে পার্থক্য কোথায়? এই প্রশ্নের চূড়ান্ত উত্তরই হলো এই হাদিস। এই হাদিস ইসলামের একটি মৌলিক নীতিকে স্পষ্ট করে। আমলের মূল্য নির্ধারিত হয় নিয়ত দিয়ে। একই কাজ আল্লাহর জন্য হলে ইবাদত, মানুষের জন্য হলে শূন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি যে যুদ্ধ করে সেই ফি সাবিলিল্লাহ, বরং বলেছেন যে যুদ্ধ করে এই নিয়তে যে আল্লাহর দ্বীন সর্বোচ্চ হবে। অর্থাৎ কাজ নয়, উদ্দেশ্যই মুখ্য। কিতাল শব্দের সঠিক অর্থ। এই হাদিসে কিতাল শব্দ ব্যবহৃত হয়েছে, কিন্তু ইসলামী দৃষ্টিতে এর অর্থ শুধু অস্ত্র ধারণ নয়। এর মধ্যে অন্তর্ভুক্ত সত্যের পক্ষে দাঁড়ানো, জুলুমের বিরুদ্ধে কথা বলা, দ্বীনের মর্যাদা রক্ষা, ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠা। কিন্তু শর্ত একটাই, সবকিছু আল্লাহর জন্য হতে হবে। এই হাদিস মানুষের অন্তরের গভীরে আঘাত করে। রুহানি দিক। সবচেয়ে বড় শত্রু বাহিরে নয়, নফসের ভিতরে। অহংকার আমল ধ্বংস করে, রিয়া ইবাদতকে বিষাক্ত করে। আসল জিহাদ কি? নিজের রাগ, লোভ ও অহংকারের বিরুদ্ধে লড়াই। এই হাদিস আমাদের আত্মশুদ্ধির পথে আহ্বান জানায়। এই হাদিস সমাজে বিপ্লব ঘটাতে পারে। যদি এই নীতিতে সমাজ পরিচালিত হয়, দ্বীনের নামে সহিংসতা বন্ধ হবে, চরমপন্থা থেমে যাবে, ন্যায় ও দয়া প্রতিষ্ঠিত হবে। কারণ প্রত্যেক মানুষকে আগে নিজেকে প্রশ্ন করতে হবে, আমি কি সত্যি আল্লাহর জন্য করছি? আজকের যুগে রাজনৈতিক সংগ্রাম, মিডিয়া জিহাদ, সোশ্যাল মিডিয়া দাওয়া, সবকিছুর জন্য এই হাদিস একটি মানদণ্ড। আল্লাহর জন্য না হলে তা ফি সাবিলিল্লাহ নয়। এই হাদিস শুধু ময়দানে নয়, আমাদের ঘরেও প্রযোজ্য। কথা বলা, প্রতিবাদ করা, দান করা, ভিডিও বানানো, সবকিছুর আগে প্রশ্ন, আমার নিয়ত কি? এই হাদিস আমাদের শেখায় আল্লাহ অন্তর দেখেন, নিয়ত ছাড়া আমল মূল্যহীন। সত্যিকারের সংগ্রাম আল্লাহর দ্বীনের জন্য, নফসের বিরুদ্ধে যুদ্ধই সবচেয়ে বড় জিহাদ। সহিহ আল বুখারীর এই হাদিস আমাদের জীবনের আয়না। হে আল্লাহ, আমাদের নিয়তকে শুদ্ধ করুন, আমাদের আমল কবুল করুন এবং আমাদেরকে সত্যিকার অর্থে ফি সাবিলিল্লাহ জীবনযাপনকারী বানান। আমিন।
বন্ধুরা, আমার কথায় কিছু ভুল হলে আল্লাহর জন্য মাফ করবেন। আমার উদ্দেশ্য হাদিসগুলো জানাবার, হাদিস সঠিকভাবে জানার জন্য ইসলামিক আলেম ওলামাদের কাছে যান বা আপনার মুর্শিদ বা গুরুর কাছে যান। ভালো থাকবেন, সুস্থ থাকবেন ও সকলে মানবজাতি ও মুসলিম উম্মার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।